সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পূর্ণ পবিত্র। নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মাশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। কাদেরকে উম্মুল মুমিনিন বলা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীদেরকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সন্তান ছিলেন? 7 জন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি দেশে ভ্রমণ করেছিলেন? 4টি। নবীজি নবুয়তের আগে হেরা গুহায় কি করতেন? ধ্যানমগ্ন হয়ে আল্লাহকে স্মরণ করতেন। কাবা ঘরের কোন অংশটি সবচেয়ে বেশি পবিত্র? হাজরে আসওয়াদ পাথর। কাবা ঘরের উচ্চতা কত? 15 মিটার। হাজরে আসওয়াদ পাথর কবে স্থাপন করা হয়? নবীজির যুগে। কাবা ঘরে দেওয়ালের সংখ্যা কয়টি? 4টি। প্রথম ওহী নাজিল হয়েছিল কোন গুহায়? হেরা গুহায়। নবুয়তের পর নবীজি কাকে প্রথম ইসলামের দাওয়াত দেন? খাদিজা রাদিয়াল্লাহু। নবুয়তের আগে তিনি কোন উপাধি লাভ করেছিলেন? আল আমিন। রাসূলুল্লাহর জন্মসালকে কি বলা হয়? হাতির বছর। আজান শব্দের অর্থ কি? নামাজের আহ্বান। মসজিদ শব্দের অর্থ কি? সেজদার স্থান। মাদ্রাসা শব্দের অর্থ কি? শিক্ষালয়। মাজার শব্দের অর্থ কি? পীরের কবরের স্থল। শরীয়ত শব্দের অর্থ কি? ইসলামের বিধিবিধান। নিয়ত শব্দের অর্থ কি? কোন কাজ করার উদ্দেশ্য। হাজরে আসওয়াদ পাথর কোথা থেকে এসেছে? জান্নাত থেকে। কাবার ভিতরের মেঝে কোন উপাদান দিয়ে তৈরি? পাথর ও মার্বেল। কাবার কিসওয়া কে প্রদান করেন? সৌদি বাদশাহ। কাবার প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? পাথর। বদর যুদ্ধে মুসলমান কতজন ছিলেন? 313 জন। বদর যুদ্ধে কুরাইশ কতজন ছিলেন? 1000 জন। বদর যুদ্ধে মুসলমানদের সাহায্যের জন্য কতজন ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন? 1000 জন। বদর যুদ্ধে মুসলিম শহীদ ছিলেন কতজন? 14 জন। হযরত দাউদ আলাইহিস সালামের পেশা কি ছিল? লোহা গলিয়ে বর্ম তৈরি করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের পেশা কি ছিল? রাজনীতি ও ব্যবসা করতেন। হযরত ঈসা আলাইহিস সালামের পেশা কি ছিল? কাঠমিস্ত্রির কাজ শিখেছিলেন। পৃথিবীর কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? লুক্সেমবার্গ। পৃথিবীর কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে কম? বুরুন্ডি। পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ধান উৎপাদন করে? চীন। পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি গম উৎপাদন করে? চীন। বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি ফল উৎপাদন করে? চীন। পৃথিবীতে সবচেয়ে বড় সুন্নি দেশ কোনটি? ইন্দোনেশিয়া। পৃথিবীতে সুন্নি অধ্যুষিত মুসলিম দেশ কয়টি? 45টি। শিয়া শব্দের অর্থ কি? অনুসারী বা সমর্থক। সুন্নি শব্দের অর্থ কি? সুন্নাহ অনুযায়ী চলা।